কষা একটা সুন্দর রেসিপি নিয়ে। তাহলে বন্ধুরা পাশে থাকুন, দেখতে থাকুন আমি এটা কেমন করে বানাচ্ছি। আজকে আমি এঁচোড় কষা একটা রেসিপি করব। তার জন্য দেখুন এখানে আমি আলুটাকে এই যে ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে আমি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন বেটে রেখেছি, আর এখানে আমি গাছের একদম এঁচোড়টাকে একটু ভাপিয়ে রেখেছি। আলু আর এঁচোড়টাকে, আলুটা ভেজে নিয়েছিলাম, তারপর হাফ ভাজা হয়ে যেতে এঁচোড়টাকে দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর তেলটা দিয়ে পাঁচফোড়ন দিয়ে এই পাঁচফোড়ন নয়, আমি হচ্ছে গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি রসুনটা দিয়ে দেবো। রসুনটা দিয়ে দিয়ে ভাজা হয়ে গেছে, রসুনটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে যে ভেজে একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি নুন। আবার পরে নুনটা দেওয়ার সময় একটু চেক করে দেবো। একটু টমেটোটা একটু মানে একটু ভাজা ভাজা হয়ে যাক। এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো 1 চামচ মতো দিলাম। আর এর সঙ্গে দিয়ে দেবো আমি কালারের জন্য অল্প করে একটুখানি এই যে লাল কাশ্মীরি লঙ্কা আর দিয়ে দেবো চাট মশলা অল্প করে দিয়ে। এবার একসঙ্গে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এই এঁচোড় কষা একদম, একে বলে গাছ পাঠাও বলে, তা একদম মানে মাংসের মতনই লাগবে। তাহলে এবার মশলাটাতে আমি দিয়ে দেবো অল্প করে একটু জল, আর তার সঙ্গে দিয়ে দেবো এই যে আদা বাটা। আদা বাটা দিয়ে দিলাম। এবার অল্প করে জল দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা দেখুন কত সুন্দর কালার হয়েছে। এবার তেল ছেড়ে ছেড়ে দেওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তারপরে নুনটা একবার পরে চেক করে নেব। আমি অল্প করে নুন দিয়েছি। এবার আমি এর মধ্যে এই যে ভেজে রাখা আলু আর এঁচোড়টাকে দিয়ে দেবো। এবার আলু এঁচোড়ের সঙ্গে মশলাটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। আমার ফোনের ক্যামেরাতে কালারটা খুব একটা ভালো না হলে কিন্তু মানে খুব সুন্দর কালারটা একদম হয়েছে। এবার আমি ভালো করে এঁচোড়টার সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি হালকা ফ্লেমে একদম। কেননা এতে আমি খুব বেশি জল দেবো না, একদম অল্প জল দিয়ে সেদ্ধ করব, যেহেতু কষা কষা করব। এটা আমার মায়েদের গাছের এঁচোড়, দিয়ে গেছে আমার বাপি কালকে। আর এই এঁচোড়টা খেতে খুব সুন্দর। এবার ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেব। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে জল। তা আমি এবার জল দিয়ে দিয়েছি। এবার গ্যাসের এটাকে আমি হাই ফ্লেমে দিয়ে এটাকে ফুটতে দেব। আর এর সঙ্গে আমি একটু অল্প করে নুনও দিয়ে দিয়েছি। এবার ঢাকাটা খুলে রেখে নেব। দেখুন জলটা কতটা মরে গেছে, আলু আর এই যে এঁচোড় একদম সেদ্ধ হয়ে গেছে। আলু আর এঁচোড় একদম সেদ্ধ হয়ে গেছে। এবার যেটা দেবো আমি উপর থেকে ধনেপাতা আর গরম মশলা দিয়ে দেবো। আমি ধনেপাতা আর গরম মশলা দিয়ে দিয়েছি। এবার 2-1 মিনিটের জন্য শুধু ঢাকা দিয়ে রাখবো।
তারপর একটা পাত্রে ঢেলে আপনাদের কাছে আবার আসছি। তা এঁচোড় কষা রেসিপিটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। কতটা সুন্দর দেখতে লেগেছে, খেতেও লাগবে অপূর্ব সুন্দর। তা আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।